তুষির আব্বু, এই মুকিত প্লিজ। না কি হয়েছে বলো না। না তুমি একটু নর্মাল হও, নর্মাল হও। ওই যে কি একটা ছেলে সেদের সেলুট দেয়, নর্মাল হও, নর্মাল হও, সার্জেন্টজি বলে। ভাইরাল এবং ভিউ এই দুটোকে আমি ঘৃণা করি। আমি কখনো ভিউ এবং ভাইরাল দিয়ে কখনো বিচার করি না। আমার দৃষ্টি থেকে আমি কোনোদিন সমর্থন করি না। তাই যদি হয়, বিখ্যাত অসম দারুণ অভিনেতা অভিনেত্রীরা বাসায় পড়ে আছে, তারা তাদের চেয়ে অনেক ভালো অভিনয় করে, কিন্তু তাদেরকে নিচ্ছে না। সেটা তাদের এক ধরনের মানসিক অসুস্থতা। আমি এটাকে মানসিক অসুস্থতা বলবো। দারুণ অভিনয় করে। আপনি মনিরা মিঠু আপা কি দুর্দান্ত শক্তিশালী অভিনেত্রী, ওনার ধারে কাছে না। আমি আজকে স্পষ্ট করে বলে যাই, সাগর জাহানের অনলাইন অফলাইনের নাটকে 2.5 পেজের একটা ডায়লগ ছিল। আমি 2.5 পেজের মানে হাফ পেজে বলতে পারছি না। মিঠু আপা কী সুন্দরভাবে নিখুঁতভাবে আমাকে কী সুন্দর সব ডায়লগ বলে আছে। আমার অনেক ধরনের স্বপ্নে ক্যারেক্টার থাকে। একটি স্বপ্নে ক্যারেক্টার ছিল, অনেকগুলোর ভিতরে একটা ছিল, 2-3টা থাকে, তো একটা ছিল, সেটি পূরণ করে দিয়েছে সাগর জাহান। সেই সাগর জাহানের সেই ক্যারেক্টার ছিল হচ্ছে, নাটকটির নাম হচ্ছে ভালোবাসার অলিগলি। সেই ভালোবাসার অলিগলিতে আমার তৃতীয় লিঙ্গ মিডল এর মাঝখানে যে ক্যারেক্টারটা, ওই ক্যারেক্টারটা প্লে করতে হবে। অনেক সময় সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত অ্যাক্টিংটা করে যখন বাসায় যাই, আমি কিন্তু আমার ওয়াইফকে, শুনো তুমি না আমাকে একটু ডাল দাও না। ফানটা আসলে আমাদের ভেতরে খুব সহজে ছড়ায়, এবং এটা সবাই করতেও পারে না। মানে ম্যাক্সিমাম অভিনেতা খুব সিরিয়াস তো, মানে জি, এবং সবাই এখন ওই যে মেথড অ্যাক্টিং একটা নাম শুনছি, মানে মেথড অ্যাক্টিং না থাকলে উনি বলেন মেথড অ্যাক্টিং। সো আপনি কোন জনরা অভিনয় করতে বেসিক্যালি স্বাচ্ছন্দ্য বোধ করেন, মানে সত্যিকার অর্থে বলেন? তানভীর ভাই, অনেক ধন্যবাদ আপনাকে একটা সুন্দর প্রশ্ন করার জন্য। সত্যি কথা বলতে কি, আমার অনেক ধরনের স্বপ্নে ক্যারেক্টার থাকে। একটি স্বপ্নে ক্যারেক্টার ছিল, অনেকগুলোর ভিতরে একটা ছিল, 2-3টা থাকে, তো একটা ছিল, সেটি পূরণ করে দিয়েছে সাগর জাহান। সেই সাগর জাহানের সেই ক্যারেক্টার ছিল হচ্ছে, নাটকটির নাম হচ্ছে ভালোবাসার অলিগলি। সেই ভালোবাসার অলিগলিতে আমার তৃতীয় লিঙ্গ মিডল এর মাঝখানে যে ক্যারেক্টারটা, ওই ক্যারেক্টারটা প্লে করতে হবে। অনেক সময় সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত অ্যাক্টিংটা করে যখন বাসায় যাই, আমি কিন্তু আমার ওয়াইফকে, শুনো তুমি না আমাকে একটু ডাল দাও না। তো ওই ক্যারেক্টার ভিতরে চলে ও বারবার বলছে, তুষির আব্বু, এই মুকিত প্লিজ। না কি হয়েছে বলো না। না তুমি একটু নর্মাল হও, নর্মাল হও। ওই যে কি একটা ছেলে সেদের সেলুট দেয়, নর্মাল হও, নর্মাল হও, সার্জেন্টজি বলে। নুসলাম না কি জানি নাম, যাই হোক। এনিওয়ে, তা আমারও নর্মাল হতে একটু সময় লেগেছে। টানা অনেক দিন ধরে শুটিং করতাম, 4 দিন 5 দিন 6 দিন শুটিং করতাম। আমি শুধু ক্যারেক্টার ভিতরে ডুবে থাকতাম। আচ্ছা, তাহলে এটা নিয়ে একটা সিরিয়াস একটা প্রশ্ন করি। জি, তৃতীয় লিঙ্গ, ইভেন বরিশালের ল্যাঙ্গুয়েজ, নোয়াখালী ল্যাঙ্গুয়েজে আমরা সাধারণত এক ধরনের স্যাটায়ার করতে পছন্দ করি ম্যাক্সিমাম নাটক। কিন্তু সাগর জাহানের বিষয়টা, সাগর জাহান খুবই আমার পছন্দের নির্মাতা। এই যে তৃতীয় লিঙ্গের একটা ক্যারেক্টার ঢোকানো মানে ওই সম্প্রদায়কে এক ধরনের সার্কাজম করে না। আপনি আপনার পার্সোনাল নাটকটা নিয়ে বলেন না, আপনি বিশদ আকারে যদি আপনি 20টা এরকম নাটক দেখেন, দেখবেন যে টুকটাক এদিকে নিয়েছে, কিন্তু ওদের যে পীড়ন এগুলো খুব কম নির্মাতা আসলে, কারণ এটা রিসার্চফুল ওয়ার্ক, একটু কষ্ট লাগে ওইসব স্ক্রিপ্ট লিখতে, এটা কম দেখায় না। এটা কম দেখায় না। বিভিন্ন সরকারি যারা আছে, বিভিন্ন সরকারি ডিপার্টমেন্ট, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে শুরু করে, মহিলা ও শিশু মন্ত্রণালয় থেকে শুরু করে, বিভিন্ন গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্টে কিন্তু তাদের তৃতীয় লিঙ্গকে নিয়ে প্রচুর কাজ হয়। এটা তো আপনি জানেন না। আমি পার্সোনালি কাজের অংশবিশেষ আছি, তো আমাকে কাজ করতে হয়েছে। তাদেরকে নিয়ে প্রচুর সারা বাংলাদেশে কিন্তু ভালো কিছু কাজ হয়। এত কাজ হওয়ার পরও, এত প্রজেক্ট হওয়ার পরও তারা কিন্তু রাস্তায় নেমে যায়। রাস্তায় অনেক মানুষকে ডিস্টার্ব করে, বিভিন্ন গাড়িতে টাড়িতে ডিস্টার্ব করে। সত্যি কথা বলতে কি, তাদেরকে নিয়ে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রচুর কাজ হয়। ইউ ক্যান নট ইমাজিন। প্রচুর, এবং গভর্নমেন্ট থেকে ভালো এইড আসে। তারপর সে নার্সিং এর জায়গাটা এখনো গড়ে ওঠেনি। আর আপনি যেটা একটু ইঙ্গিত যদি মনে করি, সরকারি কাজ হওয়ার কথা বলছি, আমি যদি বলি, একটু করে ইঙ্গিত বলি, যে তাদের সম্পর্কটা আসলে ওই যে লিঙ্গের সবার প্রতি শ্রদ্ধা রেখে বলি, আমি আসলে তার মাঝখানে যে ক্যারেক্টারটা সেটা প্লে করেছি নাটকের খাতিরে। কারণ দোষটা আমার কিনা যায় না। আমি একবার সাগর জাহান ভাইকে বলেছি, আমার অনেক শখ এই ধরনের একটা ক্যারেক্টার করার, কারণ আমার এখন বাকি আছে শুধু মানসিক প্রতিবন্ধীর ক্যারেক্টারটা করা।
ওই কাজটা আমার দুটো ক্যারেক্টার করার কথা ছিল, একটি অন্তত সাকসেসফুলভাবে শেষ করেছি। মানসিক প্রতিবন্ধীর ক্যারেক্টারটা এখন পর্যন্ত আমার করা হয়নি। এমনিতে কার অভিনয় খুব সার্ভে করেন আপনি খুব ভীষণ deeply? ভীষণভাবে মোশাররফ করিম, মোশাররফ করিম। মোশাররফ ভাইয়ের অ্যাক্টিং দেখে আমি আসলে আপ্লুত, মানে থান্ডার হয়ে যায়। আমি তম্মহে তাকিয়ে থাকি মোশাররফ ভাই দিকে। আমি জানি না কেন, জাহিদ ভাই, জাহিদ হাসান, সেলিম ভাই, কার কথা বলবো, রাকাত ভাই যখন অ্যাক্টিং করে আমি তাকি, তকির ভাই, ওরে বাবা, মাহফুজ ভাই, এনাদের অ্যাক্টিং দেখে আমি তাকিয়ে থাকি যে কি দুর্দান্ত অভিনেতা। লাবলু ভাই, ওরে বাই গড, সালাউদ্দিন লাবলু, তার অ্যাক্টিং আমি হা করে থাকি। স্পেশালি যাদের নাম বলেছি, মানে আর অনেকে আছে, আমাকে ভীষণ আপ্লুত করে। একটা প্রোডাকশন যখন রিলিজ হয়ে যায়, এখন তো ইউটিউব সব বিভিন্ন প্ল্যাটফর্মে, যেমন জাগো এন্টারটেনমেন্ট এখন রেগুলার নাটক রিলিজ করছে, তো কোনটা বোঝেন যে এই নাটকটা ক্লিক করে গেছে এবং এই নাটকটা আসলে রেসপন্সটা অন্য নাটকের চাইতে আলাদা? এটা কি শুধুমাত্র ভিউ গুণেই আপনারা বুঝতে পারেন নাকি না? আমি তার বিভাগে আপনাকে রেসপেক্ট করে একটা কথা বলি, ভীষণ সুন্দর প্রশ্ন করে। ভিউ এবং আমি একটা টক শোতে বলেছিলাম, ভাইরাল এবং ভিউ এই দুটোকে আমি ঘৃণা করি। আমি কখনো ভিউ এবং ভাইরাল দিয়ে কখনো বিচার করি না। আপনি রাজভাই যে নাটকটা বানিয়েছে এটাই আমাদের গল্প, ভিউ বাণিজ্য দিয়ে কি রাজভাই এটা সমাদিত হচ্ছে? নো, মানুষের একটা সুন্দর একটা মন আছে, এই মনের কোঠায় দাগ কেটেছে। নাহলে আমি যে কোনো অনুষ্ঠানে, আমি কালকে এয়ারপোর্টও পর্যন্ত আমাকে অনেকেই বলেছে এটাই আমাদের গল্প, এটাই আমাদের গল্প, মানে শুধুমাত্র মনের কোঠায় বিভিন্ন শ্রেণীর মানুষজন। ইভেন আমি টয়লেটের দিকে যাচ্ছিলাম একটু ইয়ে করব, সেখানে টয়লেটে যে ছেলেটা ওয়াশ করছে সেইটাই বলছে, স্যার আপনার না এটাই আমাদের গল্প, ভাল লাগছে। এবং তারও ভাল লাগছে, যিনি কোট প্যান্ট পরে আছে তারও ভাল লাগছে। তার মানে সর্বশ্রেণীর সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। এটি আসলে ভাইরাল এবং ভিউ দিয়ে বিবেচ্য বিষয় নয়। মানুষ যারা ভাইরাল এবং ভিউকে সাপোর্ট দেয় ওদেরকে আমি আসলে পছন্দ করি না। ভাইরাল এবং ভিউ এইটা দিয়ে মাপকাঠি হতে পারে না। না, এটা হয়তো প্রয়োজন আছে, কিন্তু এটাই মানে সর্বস্ব না। তানভীর ভাই, আর একটু রেসপেক্ট করে বলি, যদি প্রয়োজন আছে যদি বলেন, তাহলে আজ থেকে 25 বছর আগে, 18 বছর আগে আপনার জবা কুসুম ডকুঞ্জকরে মা কোন পর্যায়ে ছিল? এইসব দিনরাতে কোথায় ছিল? ভাঙনের শব্দ শুরু কোথায় ছিল? ইডিয়ট কোথায় ছিল? রাইট। নায়ক কোথায় ছিল? সেটা কি তখন কি ভাইরাল এবং ভিউ এই দুটো শব্দ আপনার কানে বেজেছে? আব্দুল্লাহ মামুন সাহেব, আতিকুল্লাহ চৌধুরী সাহেব যখন, হুমায়ুন আহমেদ সাহেব যখন নাটক বানিয়েছে, আমজাদ হোসেন সাহেব যখন নাটক বানিয়েছে, তখন কি এই কানে বেজেছিল ভাইরাল এবং ভিউ? আমার বাপের জন্ম এই শব্দগুলো শুনিনি। এখন কোথা থেকে? এখন আপনাদের ডিরেক্টররা তো ম্যাক্সিমাম অভিনেতা অভিনেত্রী, আপনার নায়িকা কয়েকজনের নাম ধরে আমি বলতে চাচ্ছি না, তাদের তো ফ্যান পেজ দেখে কাস্টিং হয়। সেটা অসুস্থ মানসিকতা। আমার দৃষ্টি এটাকে আপনি থেকে সমর্থন করেন? আমি কোনোদিন সমর্থন করি না। আচ্ছা, তাই যদি হয়, বিখ্যাত অসম দারুণ অভিনেতা অভিনেত্রীরা বাসায় পড়ে আছে, তারা তাদের চেয়ে অনেক ভালো অভিনয় করে, কিন্তু তাদেরকে নিচ্ছে না। সেটা তাদের এক ধরনের মানসিক অসুস্থতা। আমি এটাকে মানসিক অসুস্থতা বলবো। দারুণ অভিনয় করে। আপনি মনিরা মিঠু আপা কি দুর্দান্ত শক্তিশালী অভিনেত্রী, ওনার ধারে কাছে না। আমি আজকে স্পষ্ট করে বলে যাই, সাগর জাহানের অনলাইন অফলাইনের নাটকে 2.5 পেজের একটা ডায়লগ ছিল, আমি 2.5 পেজের মানে হাফ পেজও বলতে পারছি না। মিঠু আপা কি সুন্দরভাবে নিখুঁতভাবে আমাকে কি সুন্দর সব ডায়লগ বলে আছে, এটা ওনার ক্রেডিট। এবং কত শক্তিমান অভিনেত্রী মিঠু আপা, দারুণ অভিনেত্রী। আচ্ছা।